দুরন্ত গতিতে ছুটে আসছে দুজন মানুষ, কোনো হাইওয়ে কিংবা রাস্তা নয়, বরং সবুজ ঘাসের উপর এই দুরন্ত ছুটে চলা। হোম অফ ক্রিকেটে আজ মুশিয়ার মমিনুলের শেষ বিকেলের এই ছিল সেরা চিত্র। টেস্টের এই জয় যাদের সবচেয়ে বেশি আরাধ্য, তারা দুজন এক নৌকায় স্কুটি চালিয়ে হাজির হলেন তামিম ইকবালের সামনে। সেখানেই তামিমের হাসি মুখ ছিল দেখার মতো। টেস্টের শেষ বিকেলে একজন পেসারের তোপের মুখে পড়ে ম্যাচ হেরেছেন বিপক্ষ দল, আর সেই টেস্টের উইকেট আবার মিরপুরের ধানক্ষেত। না, এই চিত্র বদলেছে, আর যাদের হাত ধরে এই বদল তাদের একজন বদিউল আলম খোকন। তার সাথেই কথা বলছেন বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল। পাকিস্তানের সাথে এই টেস্ট জয় নিঃসন্দেহে জানান দেয় বাংলাদেশ ক্রিকেট ঠিক পথেই এগোচ্ছে। 4 নির্বাচকের সাথে আলাপচারিতা শেষে মমিনুল যখন চলে যাবেন, ঠিক তখনই তাকে আটকালেন তামিম ইকবাল ও নাঈম ইসলাম। এরপর তামিম মমিনুলের কাঁধে হাত রেখে হাসি মুখে তার কথা শুনছিলেন। এমন দৃশ্য দাঁড়িয়ে থেকে দেখলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন ও অন্য নির্বাচকরা। এমন সময় সবার মুখেই ছিল হাসি। তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় হাবিবুল বাশার সুমনের অধিনায়কত্বেই। মমিনুলের কাঁধে হাত রেখে তামিমের এই দীর্ঘ আলাপচারিতা যেন শেষ হতে চায় না। একটা সময় হেঁটে এসে স্কুটির উপর বসলেন। এমন সময় এক ক্ষুদে ভক্তের আবদারও মেটাতে দেখা গেল তামিমকে। এরপর আবারও চলল তামিম মমিনুলের আলাপচারিতা। টেস্ট জয়ের পর তামিমের এই দীর্ঘ আলাপ কি নিয়ে হতে পারে তা শুনতে না পাওয়া গেল বোঝা যায়, কারণ টেস্ট মানেই মমিনুল, আর মমিনুল মানেই টেস্ট। মমিনুলের সাথে আলাপ শেষ না হতেই দৃশ্যপটে হাজির আরেক টেস্ট স্পেশালিস্ট সাদমান ইসলাম। যদিও কাউকে এমন স্পেশালিস্ট আখ্যা দেয়া কোনোভাবেই পছন্দ করেন না কোনো ক্রিকেটার, যা সাদমানেরও পছন্দ নয়। তবে টেস্টের কথা এলে এ দুজনের কথাও এসে যায়। তামিম কি টেস্টের সেই আলোচনায় সেরে নিলেন মাঠে? হতে পারে, আবার নাও হতে পারে। তবে বোর্ড প্রেসিডেন্টের এমন বন্ধুসুলভ আচরণ ছিল দেখার মতো।